হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। বর্তমান ফেসবুক ওপেন করলে আমরা একটি কমন সমস্যা দেখতে পাচ্ছি, আর সেটি হচ্ছে যে মনিটাইজ এথেনিক এঙ্গেজমেন্ট। আর এই সমস্যা ছাড়াও কিন্তু বিভিন্ন ধরনের ইস্যু শো করে ফেসবুক কিন্তু বিভিন্ন পেজের বড় বড় পেজগুলো, যেখানে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার রয়েছে এবং যাদের এঙ্গেজমেন্ট রিচ অনেক হাই, যারা অনেক অনেক ইনকাম করছে, সেই পেজগুলোকে কিন্তু মনিটাইজেশন সাসপেন্ড করে দিয়েছে। আর এজন্য কিন্তু অনেকেই ভীষণ ভীষণ চিন্তার মধ্যে আছে যে এই সমস্যার সমাধান কি করে করব। তো সমস্যার সমাধান তো দূরের কথা, আগে কিন্তু আপনাকে জানতে হবে যে কী কারণে আপনার এই সমস্যাটি হচ্ছে। তো আজকে আমি কয়েকটি বিষয় তুলে ধরবো যে সমস্যাগুলো থাকলে কিন্তু আপনার পেজে এই ধরনের সমস্যা আসতে পারে। তাই ভিডিওটি কিন্তু অবশ্যই আপনাকে মনোযোগ দিয়ে শেষ অবধি শুনতে হবে। সো লেটস গেট স্টার্টেড। শুরুতেই বলি, ফেসবুক যে ভুলগুলো করার কারণে আপনার পেজের মনিটাইজেশন বাতিল করেছে, প্রথমত কিন্তু আপনাকে সেই ভুলগুলো করা বন্ধ করতে হবে। তারপর কিন্তু আপনাকে মনিটাইজ ফেরত আনার জন্য কিছু পদক্ষেপ গ্রহণ করতে হবে। তো আমরা প্রথমে জানবো যে আসলে কোন ভুলগুলোর কারণে আপনার এই মনিটাইজেশন সাসপেন্ড হয়েছে বা ফেসবুক হ্যাং করে রেখেছে অথবা লিমিটেড করে রেখেছে। এই প্রবলেমগুলো যে করে রেখেছে, আসলে কী কারণে সেটি করে রেখেছে। প্রথমত হচ্ছে যে আপনি যদি ফেকভাবে কোনো এঙ্গেজমেন্ট নিয়ে আসেন, ফলোয়ার নিয়ে আসেন, ভিউজ নিয়ে আসেন, তাহলে কিন্তু আপনার পেজের এই মনিটাইজেশন চলে যাবে এবং অ্যাথেনেটিক এঙ্গেজমেন্ট প্রবলেম সমস্যা কিন্তু দেখা দেবে। তো যাদের অ্যাথেনেটিক এঙ্গেজমেন্ট প্রবলেমের কারণে মনিটাইজেশন চলে গেছে, তাদের ওখানে কিন্তু স্পষ্ট করে বলে দিয়েছে ফেসবুক যে তারা থার্ড পার্টি অ্যাপস ব্যবহার করে বিভিন্নভাবে ভিউজ নিয়ে এসেছে, এঙ্গেজমেন্ট নিয়ে এসেছে। আর এই ভুলের কারণে কিন্তু তাদের মনিটাইজেশন বাতিল হয়েছে। দ্বিতীয়ত হচ্ছে রিপিটেড কন্টেন্ট। আপনি যদি একই কন্টেন্ট আপনার পেজে বা প্রোফাইলে বারবার আপলোড করেন, সেক্ষেত্রেও কিন্তু এই সমস্যা হতে পারে। অথবা আপনি যদি একই কন্টেন্ট আপনার একাধিক পেজে আপলোড করে থাকেন, তাহলেও কিন্তু এই সমস্যা চলে আসবে। দেখা যাচ্ছে যে আগে আপনি এই কাজ করে অনেক ইনকাম করেছেন, কিন্তু এখন পাচ্ছেন না। হঠাৎ করে ফেসবুকের টেকনিক্যাল আপডেটের কারণে বিভিন্ন ধরনের প্রবলেমগুলো ফেসবুকের কাছে ধরা পড়েছে এবং সেজন্য দেখা যাচ্ছে যে ওই ত্রুটিগুলোর কারণে কিন্তু মনিটাইজেশন সাসপেন্ড হয়েছে, বাতিল হয়েছে, বন্ধ হয়েছে। আর তাই অবশ্যই আপনাকে শুরুতেই এই কাজগুলো করা থেকে বিরত থাকতে হবে। আর তৃতীয়ত যে বিষয়টি, সেটি কিন্তু অনেক ইম্পর্ট্যান্ট একটি বিষয়, সেটি হচ্ছে যে আপনারা আপনাদের কন্টেন্টগুলোকে বিভিন্ন গ্রুপে শেয়ার করে থাকেন। আপনারা গ্রুপ তৈরি করেন, সেই গ্রুপে আপনারা সেই কন্টেন্টগুলোকে শেয়ার করেন। যখন অতিরিক্ত মাত্রায় আপনারা শেয়ার করেন, তখন কিন্তু সেই গ্রুপগুলো থেকে অনেক এঙ্গেজমেন্ট তৈরি হয় এবং রিচ আসে, আর আপনার কিন্তু ভালো পরিমাণ একটা ইনকাম হয়। আর ফেসবুক কিন্তু এখন সেগুলোকে ফেক এঙ্গেজমেন্ট হিসেবে ধরেছে, আর এই ধরার কারণেই কিন্তু আপনার মনিটাইজেশনটি সাসপেন্ড করেছে। তাই অতিরিক্ত মাত্রায় গ্রুপ শেয়ার করা বন্ধ করুন। এখন আপনারা ধীরে ধীরে কাজ করুন, এই গ্রুপ শেয়ারটা অফ রেখে অরিজিনাল কন্টেন্ট এবং অরিজিনালভাবে ভিউজ এঙ্গেজমেন্ট নিয়ে আসার চেষ্টা করেন। এরপর চতুর্থ যে বিষয়টি চলে এসেছে, সেটি হচ্ছে যে মিসলিডিং টাইটেল। মিসলিডিং টাইটেল মানে হচ্ছে যে আপনি যে টাইটেলটি ইউজ করেছেন সেটির সঙ্গে আপনার ভিডিওর কিন্তু কোনো ধরনের মিল নেই। আপনার টাইটেল হচ্ছে একরকম আর ভিডিও হচ্ছে আর একরকম। আপনি ফলোয়ারদের আসলে আকর্ষিত করার জন্য সেই ধরনের টাইটেলটি ইউজ করেছেন, যার সঙ্গে কিন্তু আপনার ভিডিওর কোনো মিল নেই। আর যার কারণে আপনার ফলোয়াররা ওই টাইটেল দিয়ে কিন্তু আপনার ভিডিও ট্যাপ করতেছে, কিন্তু না দেখে তারা বেরিয়ে যাচ্ছে ভিডিও থেকে। তাই অবশ্যই এই ধরনের ছোট ছোট ভুলগুলো করা থেকে প্রথমেই আপনাকে কিন্তু বিরত থাকতে হবে, এই কাজগুলো করা বন্ধ করতে হবে। এই কাজগুলো বন্ধ করার পর আপনি যে কাজটি করবেন, আপনার যদি মনিটাইজেশন সাসপেন্ড হয়ে থাকে বা বাতিল হয়ে থাকে বা বন্ধ হয়ে থাকে, সেক্ষেত্রে যে কাজটি আপনাকে করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে কিন্তু আপনার যে অরিজিনাল কন্টেন্ট আছে, সেই অরিজিনাল কন্টেন্টগুলো নিয়মিত আপলোড করতে হবে। দিনে 2-3টি করে আপনাকে সেই অরিজিনাল কন্টেন্ট আপনাকে আপলোড করতে হবে। পাশাপাশি আপনার ছবি এবং ওই কন্টেন্টে কিন্তু আপনার ভয়েস থাকতে হবে। আর ছবির কথা যে বললাম, অবশ্যই আপনার কিন্তু পিকচারও আপলোড করতে হবে, যার মাধ্যমে কিন্তু ফেসবুকের কাছে আপনাকে প্রমাণ করতে হবে যে আপনার সব কিছু অরিজিনাল এবং আপনি একজন মানুষ, আর আপনি কিন্তু আপনার এই পেজটি চালাচ্ছেন। এছাড়াও আপনাকে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে যে আপনাকে কিন্তু লাইভ করতে হবে। অবশ্যই আপনাকে লাইভ করতে হবে। 1 দিন বা 2 দিন পর পরও আপনি লাইভ করতে পারেন। লাইভে এসে কিন্তু ফেসবুকে আপনাকে মিনিমাম 20 মিনিট বা 30 মিনিট থাকতে হবে। আর আমি যেভাবে বললাম এভাবে কিন্তু আপনাকে মিনিমাম 90 দিন কাজ করতে হবে। আপনি 3 মাস কাজ করলে কিন্তু দেখা যাচ্ছে যে আপনার পেজ অবশ্যই মনিটাইজেশন ফেরত পাবে।
আর যদি এটি আসলে গুরুতর কোনো অপরাধ হয়ে থাকে, ফেসবুক আসলে এগুলোকে পার্টনার মনিটাইজেশনের আওতায় এনেছে। আর পার্টনার মনিটাইজেশন সংক্রান্ত যে পলিসি সেটি কিন্তু সহজে চলে যায় না, এর জন্য কিন্তু একটু সময়ের প্রয়োজন হয়। আর সেজন্য অবশ্যই আপনাকে কিন্তু ধৈর্য ধরে কাজ করতে হবে। আর দ্বিতীয়ত যে বিষয়টি সেটি রয়েছে, যদি ফেসবুকের কোনো টেকনিক্যাল প্রবলেম বা আপডেটের কারণে এই ধরনের সমস্যা এসে থাকে, সেক্ষেত্রে কিন্তু 2-4 দিনের মধ্যে এটি আবার ঠিক হয়ে যাবে। আর যদি ঠিক না হয় তাহলে কিন্তু আপনাকে অবশ্যই এভাবেই কাজ করে যেতে হবে। যেহেতু ফেসবুক এখন গণহারে এই মনিটাইজেশন প্রবলেম বা সাসপেন্ড করতেছে, সেহেতু আপনাকে কিন্তু এখন একদম ধৈর্য ধরে কাজগুলো করতে হবে। আর যে কাজটি করা যাবে না সেটি হচ্ছে যে আপনাদের যে ভিডিওগুলোতে ইস্যু দেখা দিবে, হঠাৎ করে না জেনে শুনে সেই ভিডিওগুলো কিন্তু একাধারে ডিলিট করবেন না। যখন আপনি কোনো পেজ থেকে বা প্রোফাইল থেকে ভিডিও ডিলিট করবেন, আপনার কিন্তু পেজের রিচ ডাউন হয়ে যাবে। তাই আপনারা না জেনে শুনেই ভিডিওগুলো ডিলিট করবেন না। আগে আপনারা ভিডিও ডিলিট করা ছাড়াই চেষ্টা করে দেখেন যে মনিটাইজেশন আপনার ব্যাক হয় কি না, তারপর আপনি সিদ্ধান্ত নেবেন। আসলে আপনাকে আরও কিছুদিন দেখতে হবে যে ফেসবুকের এটি আপডেট নাকি টেকনিক্যাল প্রবলেম, নাকি আপনার পেজের কোনো প্রবলেম, সেটি আগে আপনাকে ভালো করে বুঝতে হবে। তারপর কিন্তু আপনাকে ডিসিশন নিতে হবে যে আপনি কি করবেন। যেহেতু অনেকের ফেসবুকের আসলে লাখ লাখ মিলিয়ন মিলিয়ন ফলোয়ার্সের পেজ এইভাবে মনিটাইজেশন সাসপেন্ড হয়েছে, সেহেতু আসলে অবশ্যই ফেসবুক কিন্তু এই পেজগুলোকে বারবার রিভিউ করবে। রিভিউ করে দেখবে যে আপনি যখন রেগুলার অথেন্টিক কন্টেন্ট দিয়ে কাজ করবেন এবং আপনি অথেন্টিক এঙ্গেজমেন্ট নিয়ে আসবেন, ভিউস নিয়ে আসবেন, তখন কিন্তু ফেসবুক বারবার রিভিউ করবে। রিভিউ করে দেখবে যদি সেই ধরনের কোনো প্রবলেম না থাকে, তাহলে কিন্তু ফেসবুক আপনাকে আপনার মনিটাইজেশনটি ফেরত দিবে। তো এরপর আরেকটি ইম্পর্টেন্ট বিষয় আমি আপনাদের সঙ্গে শেয়ার করব, সেটি হচ্ছে যে আপনি যদি অন্যের কন্টেন্ট বিভিন্ন প্ল্যাটফর্ম থেকে সংগ্রহ করে সেগুলোকে কেটে ছেটে আপনার ফেসবুক পেজে বা প্রোফাইলে আপলোড করতেছেন, সেটিও যদি ফেসবুক কোনো কারণে ধরে ফেলে, সেক্ষেত্রেও কিন্তু আপনার এই সমস্যাটি হতে পারে। তবে এখানে কথা হচ্ছে, যদি এই ধরনের প্রবলেম আপনার এসে যায়, ঠিক এই মুহূর্তে কিন্তু এই কাজগুলো আপনাকে করা বন্ধ করতে হবে। আপনাকে এখন আপনার পেজের মনিটাইজেশন ফিরিয়ে নিয়ে আসার জন্য অবশ্যই কিন্তু অরিজিনাল ভিডিওই আপলোড করতে হবে, যেগুলো আপনার নিজের মোবাইল থেকে তৈরি করা, আর আপনার নিজের মোবাইল থেকে তোলা ফটো আপনি আপলোড করবেন। যতদিন না আপনার মনিটাইজ ফেরত আসছে, ততদিন পর্যন্ত এই ভুল কাজগুলো করা থেকে অবশ্যই আপনাকে কিন্তু বিরত থাকতে হবে। আর আমি যেভাবে বললাম ঠিক সেভাবে আপনি কিছুদিন কাজ করে দেখেন। আর আপনারা শুধু শুধু ফেসবুকের নিকট অনেকেই আপিল করবেন, তো আপিল করার আগে অবশ্যই আপনারা আপনাদের নিজেদের ভুলগুলো আগে সংশোধন করে নেবেন। তারপর কিন্তু আপনি যদি মনে করেন যে আমি রেগুলার কাজ করতেছি, এখন আমি ফেসবুকের নিকট একটি আপিল করব, তখন আপনি কিন্তু একটি আপিল করতে পারবেন। আর কিভাবে আপিল করবেন এ নিয়ে ভিডিও কিন্তু আমি নেক্সটে দেব। তো আশা করি এই ভিডিওটি দেখে অবশ্যই আপনার কিছুটা হলেও উপকার হবে। তো ভালো লাগলে অবশ্যই লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এই ধরনের আপডেটমূলক ভিডিওগুলো পাওয়ার জন্য। আর ভালো থাকবেন, কথা হবে নেক্সট ভিডিওতে। আল্লাহ হাফেজ।